আমরা অন্য কোন দলিল বুঝি না, বুঝতে চাইও না। একটা দলিল বুঝি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আমরি মিনকুম, ঠিক কি না? 1250 তো দরবারের কেন্দ্রীয় দরবার, এনায়েতপুর পাক দরবার শরীফ, সেখানে মিলাদ শরীফ হয় কিনা? শবে বরাত হয় কিনা? শবে কদর হয় কিনা? নবীর দুরূদ হয় কিনা? আজকেরও তো ইশারের নামাজের পরে আমরা কতবার দুরূদ শরীফ পড়ছি? 500 বার। কতবার? हर के बाशत आमिले सोल मुदाम, हर के बाशत आमिले सोल मुदाम, आतोशे दोजख शवत बर्रु है हराम। हुजूर पूर्ण सल्लल्लाहु अलैहि সাল্লামের উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়লে তার জন্য কি হয়? জাহান্নামের আগুন। জোরে বলেন। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। অমূল্য সম্পদের নাম কি? ঈমান। কাকে বলে? ঈমান হচ্ছে রাসূলুল্লাহ মুহাব্বত, আমার নবীর প্রেম, রাসূলুল্লাহর ভালোবাসা হচ্ছে ঈমান, ঠিক কি না? নবীজির মুহাব্বত যার অন্তরে যতটুকু তার ঈমান হচ্ছে ততটুকু, সেই দিলে নবীজির মুহাব্বত নাই, সেই দিলে ঈমানের কোনো গন্ধ নাই, সেই দিলটা সারাসার কি বেঈমান। এই যে 1250 দরবারে এই আমলগুলি হয় কি হয় না? এই আমল করার জন্য আমরা তৈয়ার আছি। আর এই আমাদের আউলিয়া কিরামদের ওলি আল্লাহর উসিলায় পিছনে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। শুনুল্লাহ, মাযহাবী বানানো কেউ যদি শবে বরাতকে কটূক্তি করে, মা মিলাদকে কটূক্তি করে, রাসূলকে বলে সাধারণ মানুষ মরে গেছে, একটা কথা মনে রাখবেন, আপনার আমল যদি নষ্ট হয় গুনাহগার হবেন। আমল নষ্ট হলে কি হবে? কিন্তু আকীদা যদি নষ্ট হয়, আকীদা নষ্ট হলে আপনি ফাকাত কাফের হয়ে যাবেন, ঠিক কি না? নবী মানো, তবে তাকে জিনও বলা যাবে না, ফেরেশতাও বলা যাবে না। নবী হচ্ছে মহা মানব, যার সাথে কোনো তুলনা না, যার সাথে কোনো আল্লাহর সাথে যেমন শরীক করা যায় না, আমার নবীর সাথে কারোর সাথে তুলনা করা যায় না। নবীর সাথে তুলনা করলে তার ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। সে নামাজ পড়ুক আর রোজা রাখুক আর হজ করুক আর যাকাত করুক, যাই করুক না কেন, কোন বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ তার ভিতরে নবীজির প্রেম নাই, নবীজির মুহাব্বত নাই, নবীজির ভালোবাসা আছে। গাউসুল আজম এনায়েত পুরি, গাউসুল আজম এনায়েত পুরি, আউলিয়ার সরদার, আপনাকে দিয়াছেন গো আল্লাহ রহমতের ভান্ডার, আপনাকে দিয়াছেন গো আল্লাহ রহমতের ভান্ডার। এনায়েত পুরি দয়া করলে আউলিয়া বানাইতে পারে, এনায়েত পুরি দয়া করলে আউলিয়া বানাইতে পারে। এক পলকে দেখায় তারে, এক পলক দেখায় তারে মদিনা শহর, সুলাজত এনায়েত পুরি আউলিয়ার সরদার। আউলিয়ার সরদার না হলে তার 1250 দরবার বানাইতে পারত না, ঠিক কিনা? এই 1250 দরবারের আউলিয়াদের তিনি কি সরদার, তিনি ইচ্ছা করলে এক মুহূর্তে মদিনাওয়ালাকে দেখাইতে পারে, জাকেরানদেরকে পারে কি পারে না? এই উরুস শরীফে বহু জাকেরান উপস্থিত আছে, যারা খারায়নাত উসিলা আপন ঘরে বসে আমার নবীকে, মদিনাওয়ালাকে দুরূদ শরীফ পড়ে ঘুমাই রইছে, ভাঙ্গা করে আইছে, নবী তার সাথে দেখা দিছে। ধরে করেন সুবহানাল্লাহ। ক্ষমতা আছে না? ভাই ওলি আল্লাহ লাগে না? ওলি আল্লাহর প্রয়োজন আছে কি নাই? ওলি আল্লাহর কোন চিন্তা ভাবনা আছে? সেই কথা কে বলেন? আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি
সাবধান, আলামানি সাবধান, ইন্না নিশ্চয়ই, লা খাউফুন তাদের কি নাই, ভয় নাই। বলে সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের কি নাই? একথা কি কোন পীর সাহেব বলছে? অন্য কেউ বলছে? আল্লাহ বলছে কি বলিলা যে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু হয়, আল্লাহর বন্ধু কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বন্ধু যে কারা তাও কিন্তু আল্লাহ বলছে আমার বন্ধু কারা? যারা আল্লাহর উপরে ঈমান আনছে। কার উপরে? নবীর উপরে ঈমান আনছে সত্যিকারের মুমিন যিনি, তিনি কি আর আল্লাহকে ভয় করছে, তারা হলো আল্লাহর বন্ধু। প্রাণের ভাইরা, বন্ধুরা, বাজারের ভিতরে আমরা যাই, বাজারে গিয়ে আমরা আঙ্গুর ফল কিনি, আপেল কিনি, কমলা কিনি, কিনা ঠোঙ্গার ভিতরে ঢুকাই কিনা। এবার ঠোঙ্গার ভিতরে ঢুকে আঙ্গুর ফল তখন পাল্লায় ওজন দেয়। ঠোঙ্গার দাম কত টাকা দামে বিক্রি হয় বলেন তো দেখি? 400 টাকা। আঙ্গুর ফলের দাম দা ঠোঙ্গার দাম। এখন যদি কোনো কাস্টমার বলে ভাই আপনার আঙ্গুর ফল আমি ঠোঙ্গায় নেব না, আমার কোর্সের ভিতরে দেন, ঠোঙ্গাটা রেখে দেন, ঠোঙ্গায় ওজন বেশি। দোকানদার বলে তোমার মতো খাসুইরা কাস্টমার আমার দরকার নাই, তাড়াতাড়ি সইরা দাঁড়াও। বলবে কিনা? একজন থেকে 5 জন নষ্ট হবে। দুনিয়ার সাধারণ বাজারে যদি আঙ্গুর ফলের সঙ্গে স্পর্শে 40 টাকা দামের ঠোঙ্গা যদি 400 টাকা দামে বিক্রি হতে পারে, পারে কি না? হয় কি না? আজকের যে পাগল ভক্তগুলি, মুরিদগুলি এই খাজানায়তপুরীর মহাপবিত্র শৈবার আসছে না তার বাজার, কারে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। যেই মুরিদগুলি খাজানায়তপুরীর কথা মাইনা চলবে, গদিনিশি হুজুরের কথা মাইনা চলবে, তাদের দাম আল্লাহর দরবারে তা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহি নাম ভুইল না, ভুইল না রে, বলে ওই নাম ভুইল না, ভুইল না। ভুল করিলে যাবি রে মারা, ভুল করিলে পড়িবি রে বেশ, ওই নাম ভুইল না। আসলে আমি এত টাইম নেওয়ার আমার খেয়াল ছিল না। আমি সালাম দিয়ে দোয়া সে খতম বসি করে আলোচনা, যদি অনেক ওলামায়ে কেরাম ভাই টাইম যা আছে কভার করতে পারবেন, তো আমার অসমাপ্ত আলোচনা দিয়া যদি মনে কষ্ট পান ক্ষমা করবেন। এখানে শুধু এই কেন্দ্রীয় দরবারে আসার মূল একটা উদ্দেশ্য একটু ব্যাটারি চার্জ দিবার জন্য, ওয়াজের জন্য। ওয়াজ আমরা সারা দেশে করি। গতকালকে আমি সেই পটুয়াখালীতে 4.5 ঘন্টা বসে বুঝেছি। হুজুরের দয়া, খাজা এনায়েতের দয়া। ঠিক হুকুম দিলেন শেষ করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কখন জানি ডাক পড়ে যায় এই বাড়ি ঘর সারিতে, আপন কাফর খুলে নিবে, কাফনের কাফন ফড়াইতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা
সবাই বলেছি মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। কি এবার আসুন পৃথিবীতে সবচেয়ে বড় তাফসীর কারক যিনি তাফসীর লিখেছেন ইমাম ফখরুদ্দীন রাজি। ইমাম ফখরুদ্দীন ঈমান কি কম, ইলম কি কম, কোন দিক দিয়ে কম। কিন্তু নজিমুদ্দিন কুবরার কাছে গেল, জিজ্ঞাসা করলাম আপনি কে? ইমাম ফখরুদ্দীন রাজি। কোন ইমাম ফখরুদ্দীন রাজি? এই যুগের শ্রেষ্ঠ আলেম। ওনার মতো লোকের যদি নজিমুদ্দিন কুবরার কাছে বায়াত হইতে হয়, আপনার আমি কয় বাতার মুন্সি যে আপনি বলেন পীর মুরিদি কোরআনের ভিতরে নাই, জানি শুরু করছে কয় সবে বরাত কোরআনে নাই, কোরআনে নাই। আপনারা বলেন নামাজ কি কোরআনে আছে নাকি? ওলামায়ে কেরাম এখানে উপস্থিত, নামাজ আছে, রোজা আছে, আছে সওম, আছে সালাত। এখন পীরের আরবি যেটা সেটা কোরআন শরীফে আছে কিনা এটা দেখতে হবে। এখন আন্দাজে কয় পীরের কথা কোরআন শরীফে কোন জায়গায় নাই, কারণ কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। কোরআন নাজিল হয়েছে কোন ভাষায়? তাইলে পীরের আরবি ফালান তাজিদ লাহু ওলিয়াম মুরশিদা। আমি যাকে সঠিক সরল পথ দেখাবো না তার জন্য বন্ধু রূপী মুর্শিদ দুনিয়াতে রাখবো না। আল্লাহ যদি বন্ধু রূপী মুর্শিদ দুনিয়াতে না রাখে, তার মুর্শিদ হইল শয়তান। তার মুর্শিদ কে? এলেমের বাহাদুরি, ধনের গৌরব দেও সারি, রে কামেল পীরের পাক কদমি, জীবনটুকু দেও রেখা দেয় নাই পুরীর পাক কদমে, জীবনটুকু দেও ঢাল। কুরবান হইতে পারবো কিনা? আমার ভাইয়েরা কয় বাবা আপাত মস্তক ইলমে শরীয়ত দিয়া পরিপূর্ণ, ইলমে মারিফাত ঢুকাই দিবে এমন কোন জায়গা তোমার ভিতরে খালি নেই রে বাবা। যাও নীরবে গিয়ে জঙ্গলে 1 বছর কাটাও, দেখি ইলমে শরীয়ত কমে নি। 1 বছর জঙ্গলে কোনো কিতাব মুতালা করে নাই। কিতাব মুতালা করলে ইলম বাড়ে না কমে? ওলামায়ে কেরাম এখানে বলে কিতাব মুতালা করলে ইলম বাড়ে। গো বাবা কিতাব মুতালা করা চলবে না, আপনি খালি নীরব থাকবেন, চুপ করে বসে থাকবেন। তো শিক্ষিত মানুষ তো সে কিতাব মুতালা না কইরা গাছের পাতা ছিঁড়ে কি করছে? লেখছে। 1 বছর পরে আপন পীরের কাছে গেলে, পীরের কাছে মুরিদ হয় না গেছে। কয় বাবা কি করলেন? কি কইরা আপনি 1 বছর কাটাইলেন? হুজুর কোন কিতাব মুতালা করি নাই, পড়ি নাই, গাছের পাতা ছিঁড়ে লিখছি। বাজার কি লিখেছেন দেখি? দেখি হলে বাজার যেই লেখা লেখছো রে বাজার, এলেম তো কমে নাই, এলেম আরো বৃদ্ধি পেয়েছে। এলেম কি আরো বাড়ছে? বাবা তরিকা দিতে পারলাম না, দোয়া করলাম মওয়াতের সময় জানো ইমানের সহিত মৃত্যু হয়। মরণ কালে পাই যেন তোমার প্রাণের বান্ধব রে, মরণ কালে পাই যেন। কি গির মরণ কালে পাইতে চান না? জোরে বল। মরণ কালে পাই যেন তোমার প্রাণের বান্ধব রে, জানা কালে পাই যেন তোমার মালিকুল মুআয়াত এসে বান্দিয়া নিবে কোষে, মালিকুল মুআয়াত এসে বান্দিয়া সে জাবিন হইয়া রাখিও আমার প্রাণের বান্ধব রে, মরণ। আমার ভাইরা
বহু উলামায়ে কেরাম এখানে উপস্থিত। আমরা যখন দাখিল পরীক্ষা দিছি, আলেম পরীক্ষা দিছি, ফাজিল পরীক্ষা, কামেল পরীক্ষা, 40 আমরা যখন পরীক্ষা দিছি, আমার ভাইরা বন্ধুরা বোর্ড থেকে পরীক্ষার ভিতরে আমার ভাইরা টিম গেছে না, কিন্তু হাউস সুপারডেন্ট যতক্ষণে টিমের পারমিশন না দিচ্ছে ততক্ষণে কিন্তু টিম হলে ঢুকতে পারে না। টিম যত বড় শক্তিশালী হোক, পারমিশন লাগবে কার? হাউস সুপারডেন্টের পারমিশন ছাড়া টিম ঢুকতে পারে না। এটার সিস্টেম নিয়ম। আপনি যদি কামেল পীরের মুরিদ হন, আজরাইল যত বড় শক্তিশালী হোক না কেন, যখন আজরাইল আসবে আপনার পাক কামেল পীরের কাছে খবর হবে, উনি যতক্ষণ পারমিশন না দেবে ততক্ষণে মুরিদের কাছে আজরাইল আসবে না। ঠিক কিনা বলেন? তাইলে আমরা সেই পীরের মুরিদ খাজা এনায়েত পীরের মুরিদ যখন আজরাইল আসবে জিজ্ঞাসা করে আসবে, আত্মবিশ্বাস আমাদের আছে, আমরা তরিকায় ছিলাম, আসি, তরিকায় থাকবো, আমাদেরকে তরিকাতে কেউ সরাইতে পারবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।